হ্যালো বন্ধুরা, আজকে দেখো একদম টাটকা নদীর গঙ্গার বান মাছ কেউ পাকালো বলতে পারে। সাইজটা দেখো কত বড়। তো এটাকে এখন কাটবো। পিঠে কিন্তু অনেক কাটা, দেখো অনেক স্লিপ খাচ্ছে মাছটা। তো আমি ছাই দিয়ে ধরেছি, এটাকে এখন কাটবো। এসব এবার একটু ঘষে নিচ্ছি এটা, যেহেতু এটার অনেক এটা কিন্তু তোমরা মানে একদম হাতে ধরতে পারবে না, শুধু হাতে একদম ছাই ফাই বা কিছু লাগিয়ে নিতে হবে, তবেই কিন্তু মাছটা ধরা যাবে। প্রচুর স্লিপ। তো বন্ধুরা দেখো, এখন আমি মাছটা কাটছি। একদম টাটকা মাছ। বন্ধুরা দেখো, মাছগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। ডিমও রয়েছে দেখো পেটে। আমরা রান্না করি, কিন্তু আজকে বৃষ্টি পড়ছে, এখন তো বর্ষাকাল, তো এর উপরে কোনো ছাউনিও নেই, তার জন্য আজকে উনুনে রান্না করতে পারবো না, ঘরেই রান্না করতে হবে। তো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি এগুলো ভেজে নেব। মাছগুলো এবার ভেজে এবার মাছগুলো এক এক করে নিচ্ছি। এগুলোকে অনেকে বলে বাইন মাছ বা বান মাছ, বড় পাকাল টাইপের। কমেন্টসে কিন্তু জানিও তোমরা কোথা থেকে কে দেখছো, ঠিক আছে? আর এই মাছটি খেতে পছন্দ করো। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ঠিক আছে, যারা নতুন ভিজিট করছো, তারা আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম আরও মানে সুন্দর সুন্দর ভিডিও রান্না তোমরা দেখতে পারো, আর আমি তোমাদের কাছে ভালোবাসা ছড়িয়ে দিতে পারি। এখন লাল লাল করে ভেজে নিয়েছি, আমার সব কটা পিসি ভাজা হয়ে গেছে। এই দেখো কি সুন্দর লাগছে। তো তাই জন্য রসুন বেটে নিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ, এখানে কাঁচা লঙ্কা আর এই আদাটাও বেটে নেব। আগেই আমি রসুন বেটে নিয়েছি। তেল গরম করে সেই তেলেই আমি জিরে দিয়ে দিচ্ছি, তেজপাতা, একটা এলাচ, লবঙ্গ, দারচিনি। এগুলো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটা সুন্দর স্মেল বেরোলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ বাটা। এবার এগুলো একটু ভালো করে নাড়িয়ে নেব, ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলা, তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবার সব কিছু একটু নাড়িয়ে নেব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, হালকা একটু জল দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। এবার আমি জল অ্যাড করে নিচ্ছি এর মধ্যে। মশলা কিন্তু আমার ফুটছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। জল যখনই ফুটবে মাছগুলো সব দিয়ে দিতে হবে। আর কত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে বন্ধুরা। আলাদাই
টেস্ট একটা। লাস্টে কিন্তু একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি। মাছটা কিন্তু খুব সুন্দর একটা স্মেলও আসছে। মাছটা কিন্তু আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে। ধনে পাতা দিয়ে দিচ্ছি। একবার রান্না করে বান মাছ খেতে পারে, খুবই ইজি প্রসেস। খেলে কিন্তু খুবই টেস্ট লাগবে, খেলে কি বারবার খেতে ইচ্ছা করবে। কেমন হয়েছে বন্ধুরা? যে পদ্ধতিতে রান্না হয়েছে, ঠিক আছে, খুবই সুন্দর টেস্ট হয়েছে এবং এরকমভাবে তোমরা এই মাছটি এইভাবে রান্না করে খেতে পারো। ঠিক আছে, অনেকটাই সুন্দর রান্না হয়েছে।